ইনস্টল করি। ওকে, তো আপনি কি চেক করবেন? শপিফাই পার্টনার ডাইরেক্টরি। ওকে, এখান থেকে ক্লিক করবেন। এই শপিফাই পার্টনার ডাইরেক্টরি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি হায়ার শপিফাই এক্সপার্ট ডেভেলপার ডিজাইনারটা, ঠিক আছে? তো এই লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি স্ল্যাকে। তাও আমরা স্ল্যাকের মধ্যে আপনাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, যাতে আপনি না ভুলেন। ওকে, আচ্ছা আমি কাজ করে দিই, ওটা আরো ভালো হবে। তাহলে আমরা এখান থেকে ই-কমার্স বিজনেস ডেভেলপমেন্ট। ওকে, তো এখানের মধ্যে আমরা একটা কাজ করতেছি। ওকে, আউটরিচ টু সেলস রাফিয়া। ওকে, এখানের মধ্যে আমরা করছি, এখানের মধ্যে আমরা এই জায়গায়, এটা হচ্ছে আমাদের সফটওয়্যার পার্টনার ডাইরেক্টরি, এখানে আমি দিয়েছি। তো এই জায়গায় দেওয়া আছে, তো এখানে ক্লিক করলে চলে যাবে। ওকে, তাহলে আমরা সফটওয়্যার পার্টনার ডাইরেক্টরি দিলাম। দেওয়ার পরে এখান থেকে আসবে, এই জায়গায় আসবেন। এই জায়গায় আসার পর আপনাকে কি করতে হবে? একটু আমি ওকে, তাহলে আমরা এখানে কি করব? এখান থেকে আমরা আমাদের লোকেশন সেট করবো। সাপোজ আমি চেষ্টা করবো এখন যে আমার অস্ট্রেলিয়াতে যে ক্লায়েন্ট গুলো আছে, সাপোজ আমি অস্ট্রেলিয়ার কথা বলতেছি, অস্ট্রেলিয়ার যে এজেন্সি গুলো আছে ওদের সাথে কথা বলতে। ওকে, তো আমরা এখানের মধ্যে অস্ট্রেলিয়া এজেন্সির মধ্যে কথা বলতেছি। তো এখানে দেখেন, এখানে টোটাল এখানের মধ্যে পার্টনার কয়টা আছে দেখেন। এখানে টোটাল পার্টনার আছে 209টা। কয়টা? 209টা। তাহলে আমি কি করব? আমি এখানে যাব, এই ক্লাসে ক্লিক করব। ক্লাসে ক্লিক করে এই জায়গা থেকে আমাদের এখান থেকে আমরা একটা এক্সেল শিট নিব। ওকে, এক্সেল শিট নেওয়ার পর এখান থেকে আমরা লিড জেনারেশন করব। কি করব? লিড জেনারেট করব। তাহলে আমরা এখানে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা, এটা আমি আপনাকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, আপনি আপনার ইমেলে পাবেন, বুঝছেন? এই যে অ্যাক্সেস গুলো আছে, অ্যাক্সেস গুলো আপনি আপনার ইমেলের মধ্যে পাবেন। কোথায় পাবেন? আপনার ইমেলের মধ্যে পাবেন। ওকে, তো আমরা এখানের মধ্যে আমরা শপিফাই, স্যার একটু আমাকে এই ডেস্কটপে ইমেজটা আমি সেট করতে পারি, এটা একটু দেখবেন কাইন্ডলি। সেট করতে পারেন না কেন? আপনি আগে পারলেন। মানে আমার যেমন এটা তো আমার ওয়ার্ক পেজ, তাই না? ই কমার্স পেজ, বাট আচ্ছা, আমি এইখানে আমি দেখছি, ল্যাপটপে। ঠিক আছে? আমরা শেষ করি, শেষ করে তারপর দেখবো তো। ওকে, তাহলে আমি আপনাকে এখানে ইমেলটা দিয়ে রাবিয়াতে আমরা অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পর এখানের মধ্যে আসুক, সেন্ড করতেছি। ওকে, সেন্ড করার পর এখানে দেখেন, তাহলে এই জায়গায় আমরা শপিফাই ই-কমার্স ওয়েবসাইট আসছে। তো আমরা এখান থেকে কি করব? এখানের মধ্যে টোটাল কয়টা আছে? 209টা আছে। 209টা আছে, আমরা কি করছি? এখান থেকে নিলাম। এখান থেকে দেখেন অনেকগুলো ওয়েবসাইট আছে, অনেকগুলো। তো আমরা কি করব? প্রথমে একটা নিব। ওকে, তারপর আমরা এখান থেকে দেখেন, আমরা প্রথমে এখানে আমরা লিখলাম, এটা কোন দেশের নিচে অস্ট্রেলিয়া। ওকে, তো আমরা এখান থেকে যে অস্ট্রেলিয়া চুজ করছি, এখান থেকে আমরা অস্ট্রেলিয়া লিখলাম। ওকে, বুঝছি? ওকে, তাহলে আমরা প্রথমে বিজনেস ক্লায়েন্ট নেম, ওকে, ক্লায়েন্ট ওয়েবসাইট, ওকে, ক্লায়েন্ট লোকেশন, লোকেশন লাগবে না, ক্লায়েন্ট ওয়েবসাইট, ওকে, ফোন নাম্বার, ওকে, ক্লায়েন্ট লিঙ্কডিন, ওকে, ক্লায়েন্ট ফেসবুক, ওকে, ক্লায়েন্ট ইনস্টাগ্রাম, ওকে, টুইটার যদি হয় টুইটার, হ্যাঁ টুইটার। আচ্ছা, আমরা ক্লায়েন্ট লিখতেছি। আচ্ছা, আমি জাস্ট আপনাকে অর্গানাইজ করে দেবো। তাহলে আমরা শুধুমাত্র ফেসবুক লিখি আপাতত, ফেসবুক, ইনস্টাগ্রাম, ওকে, তারপর টুইটার হলো টুইটার, টুইটার লিখলাম। ওকে, তারপর আদার্স লিখে এরপর ইমেল, ফোন নাম্বার না, ওকে, ক্লায়েন্ট ইমেল। ওকে, তাহলে আমরা এখানের মধ্যে লোকেশন আমরা অলরেডি লিখে দিয়েছি। তো আমরা এখানের মধ্যে এই জিনিসটা আমরা ডিভাইডে ডেভেলপ করি। কি লাগবে আমাদের?
ওকে, এবং চেষ্টা করবেন আমাদের একটু ব্র্যান্ডিংটা ইউজ করতে। আমাদের ব্র্যান্ডিংটা ইউজ করলে আমরা একটু ভালো মানে ভালো লাগে যে আমাদের ব্র্যান্ডিংটা আমরা ইউজ করতেছি। ওকে, নাম এটা কোথায় এখানে যেমন আমাদের কালারের মধ্যে এটা বেশি ব্রাইট হয়ে গেছে, ব্রাইট যখন একটু লাইট কালার আমার কালার এটা আমরা এটা ইউজ করবো তো। ওকে, তাহলে এখানের মধ্যে আমরা প্রথমে ক্লায়েন্টে নেব। আমরা কি করব দেখেন, আমরা এই জায়গায় এই একটা এজেন্সিতে গেলাম, প্রথম আমরা অস্ট্রেলিয়াতে গেলাম তো। অস্ট্রেলিয়াতে এই এজেন্সিটা যাবো মিডিয়া। ওকে, তো এই জাবু মিডিয়া ওনারা কয়টা রেটিং আর শরীফে প্লাস ওনারা 336টা অলরেডি শেষ করছে, 336টা ওয়েবসাইট শেষ করছে। ওকে, মানে তারা কি ওয়েবসাইট ক্রিয়েট করে সেটা জি ওকে স্যার হ্যালো ওইটা একটা মিনিট আসবে, একটা মিনিট। ওকে, ওকে, তাহলে এখানের মধ্যে দেখেন এটা হচ্ছে জাবো মিডিয়া। তাহলে আমরা এখানের মধ্যে আমরা একটু লিখতে পারি জাস্ট একটা জিনিস আইডিয়ার জন্য, কেমন? এটা হচ্ছে মিডিয়া, শপিফাই পার্টনার লিখে দাও, জাস্ট শপিফাই পার্টনার লিখে ওদের নামটা লিখে যাতে আমাদের একটা আইডিয়া থাকে যে আমরা এই ক্লায়েন্টের কাছ থেকে গেছি তাও। তাহলে এই জাভা মিডিয়া থেকে আমরা কয়টা ক্লায়েন্ট নিচ্ছি দেখেন, জাভা মিডিয়াতে গেলাম, এটার নাম হচ্ছে জাভা মিডিয়া। এখানে লিখলাম কন্ট্রোল পেস্ট, কন্ট্রোল শিফট ভি দিলে পেস্ট হবে, ঠিক আছে? আমরা কন্ট্রোল ভি দিব না, কন্ট্রোল ভি দিলে কিভাবে আসবে? ওকে, কি দিব কন্ট্রোল শিফট ভি। ওকে, কপি পেস্ট একটা আছে জি হাজিরা আসবেন আপনার মাইক্রো প্রবলেম হতেছে। আচ্ছা যাক, শুনেন আমরা কি বলি, আমরা আচ্ছা অফ করে রাখেন, অফ করে রাখেন, সমস্যা নেই। আমরা এখানে কিভাবে আমরা ডাটা সংগ্রহ করবো, তো আমরা প্রথমে সবাই পার্টনার অ্যাকাউন্টে যাবো, এটা হচ্ছে পার্টনার ডাইরেক্টরি, ঠিক আছে? পার্টনার ডাইরেক্টরিতে যাবো, গিয়ে এখান থেকে লোকেশন চুজ করবো, লোকেশন আমরা অস্ট্রেলিয়া চুজ করছিলাম তো। করে আমরা এখানে এটা হচ্ছে একটা এজেন্সি, ওরা কাজ করবে কি করছে ওগুলো আমরা দেখবো। তো আমরা প্রথমে একটা এজেন্সি নিলাম এখানে। ওকে, তো এটা যাবো মিডিয়া, আমরা এখানে লিখলাম শপিফাই পার্টনার, এটা কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করবো। ওকে, কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলে কি হবে, এটা টেক্সট আসবে, শুধু শুধু ভ্যালুটা আসবে। তারপর আমাদের ক্লায়েন্ট নেম ওদের দেখেন, এখানে দেখেন এখানে ওরা অনেকগুলো ওয়েবসাইট করছে, এটা একটা ওয়েবসাইট করছে। ওকে, জি তাহলে এটা হচ্ছে একটা ওদের ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েবসাইট। আমরা বিজনেসের নাম দিচ্ছি ক্লায়েন্ট নেম, ওটা বিজনেসের নাম দিচ্ছি বিজনেস নেম। ওকে, বিজনেস নেমটা হচ্ছে কি, এখান থেকে আমরা বিজনেস নেমটা চুজ করলাম, কন্ট্রোল শিফট ভি, কেমন? কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করবো, মনে রাখবো আমরা সবসময় কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করবো। ওকে, এবার এখানে ক্লিক করি আমরা। এখানে যখন ক্লিক করলাম আমরা ওদের ওয়েবসাইটটা পেয়ে গেলাম না এখানে, এটা হচ্ছে ওয়েবসাইট। তো আমরা চেষ্টা করবো যে যে জিনিসগুলো ভালো, ওই জিনিসগুলো নিয়ে কাজ করতে, যেগুলো আমাদের খারাপ ওগুলো নিয়ে কাজ করবো না আমরা, ঠিক আছে? ওকে, আমরা শুধু হালাল জিনিসগুলো নিয়ে কাজ করবো। তাহলে আমরা এখানে ওদের ওয়েবসাইটের ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে এটা, ওয়েবসাইটটা লিখলাম তো গেল। তো এখানে দেখেন এখানের মধ্যে কিছু ইনফরমেশন লেখা আছে, এটা উনি লিখলো তো, উনি হু ইজ ইয়ার এক শপিয়ে, তারপর হু ইজ ইয়ার ইজ ইয়ার এটা কিছু হচ্ছে একটা প্রজেক্ট, একটা প্রজেক্ট, এখানে কিছু লেখা নেই। ওকে, তাহলে এখানের মধ্যে আমরা একটু গেল, এই জায়গায় আমরা ওদের ওয়েবসাইটটা পেলাম না। ওয়েবসাইটটা পাওয়ার পর এখান থেকে আমাদের কি লাগবে, আমাদের লাগবে ওই ক্লায়েন্ট ইমেল, আমরা ক্লায়েন্ট ইমেল দিতে পারি অথবা বিজনেস ইমেল দিতে পারি। ওকে, বিজনেস ফোন নাম্বার, ইনস্টার্ট এটা কিভাবে দিচ্ছেন ফোন নাম্বার। ওকে, ইনসার্ট হচ্ছে আমরা রাইট ক্লিক করে করি, এখান থেকে ক্লিক করে রাইট ক্লিক করলে এখান থেকে আমরা ইনসার্ট লেফট কলাম। ওকে, তাহলে আমরা এখানে বিজনেস ইমেল, ওকে বিজনেস ফোন নাম্বার, বিজনেস ইমেল, বিজনেস ফোন নাম্বার। ওকে, এই জিনিসগুলো আমরা লিখতেছি ক্লায়েন্ট নেম। ওকে, তাহলে এখানে দেখেন আমাদের এটা হচ্ছে একটা কিছু ওয়েবসাইট, ক্লায়েন্ট লাভ লাভ হয়তো পারফিউম সেল করে বা কোনো কসমেটিক্স এর ওয়েবসাইট। তো এখানে দেখেন আমরা ওদের ফোন নাম্বার কোথায় পাবো, ওদের এখানে ফোন নাম্বার কোনো জায়গা আছে কিনা, কন্টাক্ট পেজ কোথায়, কন্টাক্ট পেজ, কোনটা কাজ করতে কন্টাক্ট পেজটা খুঁজে পাচ্ছি না আমি, কন্টাক্ট অ্যাবাউট। নিচেই ছিল কোনটা উদারে ছিল যে সবার উপরে বা সাইডের একেবারে কর্নারে কোনটা ওকে, আচ্ছা কন্টাক্ট তাহলে আমি এখানে ইমেলটা পাচ্ছি, ওদের একটা ইমেল পাওয়া গেছে, এটা হচ্ছে একটা ইমেল। ওকে, তাহলে এখান থেকে আমরা ওদের ইমেলটা পেলাম এখান থেকে ক্লায়েন্ট থেকে ইমেলটা পেয়ে গেলাম, ঠিক আছে? ইমেল কাছে পেয় না ওকে, ঠিক আছে, আমরা ক্লায়েন্ট নেম থেকে এখানে ইমেলটা পেয়ে গেলাম, ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে ইমেলটা পেলাম। এবার ফোন নাম্বার, আমরা দেখি ফোন নাম্বারটা কোনো জায়গায় আছে কিনা। ওকে, ইভেন আমাদের যে ফেসবুক দেওয়া আছে, ফেসবুকে গিয়ে দেখতে পারি ফোন নাম্বার দেওয়া আছে কিনা। ইন্টারেস্ট আছে এই স্টার্ট ইজ ভেরি হুম,
দেন আমরা এখানের মধ্যে গিয়ে দেখি ফোন নাম্বার আছে কিনা। না, ফোন নাম্বার নাই। ওকে, ফোন নাম্বার নাই। ওকে, ফোন নাম্বার নাই। ওকে, ফলোয়ার্স, এখানে ফোন নাম্বার নেই। ওকে, তো আমরা এখানের মধ্যে কি করলাম, ওদেরকে ফোন নাম্বার পাওয়া গেল না, কি দেখলাম না, পাওয়া ফোন নাম্বার পাচ্ছি না আমরা। ওকে, চলো, তাহলে আমরা এখানে ফোন নাম্বার পাইলে এখানে কন্ট্যাক্ট কিন্তু পাচ্ছি। এরপর হচ্ছে আমাদের স্যার এটা কি, এই যে এটা কোনটা, প্রথম, তারপরে এটা ইনস্টার পরে এক্সট্রা ডি রেডিট না, এটা এটা কোন কাজ? এটা পিন্টারেস্ট, না এটা তো পিন্টারেস্ট, ইউটিউব, ফেসবুক, তারপরে এটা কি? টিকটক, হ্যাঁ, তারপরে টেক্সট, এটা 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 হচ্ছে টুইটার। টুইটারকে এখন এক্স করে দিয়েছে। পরে। ঠিক আছে, তো এখানের মধ্যে আমরা সবকিছু এখানের মধ্যে পাওয়া যাচ্ছে, ফলোয়ার যা যা আছে সবকিছু এখানের মধ্যে আমাদের থাকে। ওকে, তারপর আমরা কি করতেছি, এখান থেকে আমরা আমাদের ফুল ফিল আপ করতে হবে। ক্লায়েন্টের নেম কি, ক্লায়েন্টের নাম কি, ক্লায়েন্টের নাম কি, তো আমরা কি করতে পারবো, আমরা লিঙ্কডইনে গিয়ে খুঁজতে পারি ওদের লিঙ্কডইন আছে কিনা। ওকে, তো লিঙ্কডইনে না পেলে আমরা একটা জিনিস করবো, আমরা একটা ওয়েবসাইট আছে হু ইজ ডোমেন টেস্ট করবো। হু ইজ ডোমেন, হু ইজ ডট কম, এখানে এখানে এটা এই ওয়েবসাইটটা, তো আমরা আপনাকে স্লাইডে দিয়ে দিচ্ছি, সেলোতে দিয়ে দিচ্ছি, তো সেলোতে দিয়ে দিচ্ছি রাবিয়া নেক্সট উইক। ওকে, এখানের মধ্যে আমরা ডিসক্রিপশনের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। ওকে, সেভ করলাম। ওকে, সেভ করার পরে এখানে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, জাভা মিডিয়া, এখান থেকে আমরা, সরি জাভা মিডিয়া না, আমরা এখান থেকে আমাদের যে ওয়েবসাইটটা আছে না, এই ওয়েবসাইটটা আমরা শুধু ডোমেনটা নিব। ওকে, ডোমেনটা নিব, ডোমেনটা নিয়ে আমরা এখান থেকে সার্চ করব। ওকে, সার্চ করলাম, যদি ওদের আমরা ইনকেস পাওয়া যায়। ওকে, তো ওরা ডোমেন পোর্টাল ইউজ করতেছে, রেজিস্টার ইমেল। ওকে, ওরা ওরা হাইড করে রাখছে, গুগল থেকে কিনলে, গুগল থেকে এই কিনলে যে ফোন নাম্বার আছে তো, কোথায়, এই এটা যে না, কমপ্লিট পরে এটা হচ্ছে ফেক নাম্বার দিয়ে লেখা, গুগল থেকে কিনলে ফোন নাম্বারটা কাজ করে না, এটা মানে ওরা হাইড করে দিয়ে রাখে। রেজিস্ট্রেশন প্রাইভেট ডে আছে, তার মানে তারা এটা হাইড করে রাখছে গোটা ডিটেইল নেওয়ার জন্য। হ্যাঁ, রেজিস্ট্রেশন প্রাইভেট করে আছে, জি। তাহলে এখানের মধ্যে আমরা অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। ওকে, তো আমরা এখান থেকে দেখবো এখানের মধ্যে ওই কোনটা। যে আছে তো ফোন নাম্বার উপরে আরেকটা আছে। না না, ওটা না, ওগুলা ওগুলা সব প্রাইভেট করে দেওয়া আছে, বুঝছেন, অ্যাবিউজ, এগুলো তো গোটা দিচ্ছে, কারণ ইমেল বা ফোন নাম্বার, অ্যাবিউজ ফোন নাম্বার এটা দেওয়া আছে। ওকে, গোটা দিয়ে জিনিসগুলো দেওয়া আছে। ওকে, সমস্যা নেই, আমরা কি করবো, আমরা এখান থেকে দেখেন আমাদের ওয়েবসাইটে দেখবো, ওয়েবসাইটে দেখবো, ওদের ইনস্টাগ্রাম দেখবো। এই ধরনের ক্লায়েন্ট যারা আছে ওরা বেশিরভাগ চেষ্টা করে কি জানেন, ওদের ইমেলে কন্ট্যাক্ট করা। এই ধরনের বড় বড় যে ক্লায়েন্ট গুলো আছে, ওদের প্রোগ্রাম আছে, ট্রাস্ট আছে, আপনি ওদের সম্পর্কে প্রথমে ভালোভাবে রিসার্চ করবেন, ওরা কি করতেছে। ওকে, তো একটা ক্লায়েন্ট পেলেন, কিন্তু আপনার প্রথম 1 ঘন্টা কাজ হবে কি জানেন, আপনার অফিসে আসবেন, অফিসে আসার পরে আপনি কি করবেন, এরকম বিজনেস নেম, বিজনেস ফোন নাম্বার পান। মেন আছে আমাদের কি লাগবে, আমাদের প্রথম যে জিনিসটা লাগবে, ক্লায়েন্টের ওয়েবসাইট লাগবে, বিজনেস নেম আর ওয়েবসাইট লাগবে, এরপর আমরা এগুলো খুঁজে বের করবো, আস্তে আস্তে, সমস্যা নেই। ওকে, তো জাভা মিডিয়ার আমরা একটা এটা পেলাম। ওকে, প্রথমে আপনি এগুলো করবেন, মানে সবকিছু করার প্রয়োজন দরকার নাই, প্রয়োজনে পরে করবেন। আমরা ফেসবুক, ইমেল যা যা সেগুলো পরে কাজ করবো। ওকে, সমস্যা নেই। আমরা এখানে গেলাম, যাওয়ার পর এখানে বলছে এটা গেল, এরপর হচ্ছে ইজিয়া, এটা হচ্ছে একটা গেল, তারপরে আরেকটা হাতে গেলাম ইজিয়াতে, তো এটা হচ্ছে এখানে, ওরা এখানে এটা দিচ্ছে, তারপর ওরা এখানে বুঝতে করতেছে। ওকে, তো আমরা এটা কপি করবো, কপি করে আমরা এখান থেকে আমাদের লিস্ট আছে না, এই লিস্ট নিয়ে আসবো এখানে। ওকে, তারপর এটা ওর নাম কি, নাম হচ্ছে হুইজ ইজিয়া, ঠিক আছে, এটা হচ্ছে ওদের ওয়েবসাইটের নাম, বিজনেসের নেম। ওকে, এখানে আমরা বিজনেস নেম লিখবো। ওকে, এটা গেল, তাহলে এখানে আমরা গেল, এগুলো পরবর্তীতে আমরা কালেক্ট করবো না, ফোন নাম্বার এগুলো পরবর্তীতে কালেক্ট করা যাবে। ওকে, এটা গেল, এরপর হচ্ছে এটা গেল, এরপর হারিস ফার্ম, এখানে ক্লিক করবো। হারিস ফার্ম, বিজনেসের নাম হচ্ছে হারিস ফার্ম। ওকে, এখান থেকে আমরা হারিস ফার্ম লিখবো, কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করবো, কন্ট্রোল শিফট ধরে চেপে ধরে ভি, যেটা পেস্টটা করবো। এরপর ওদের ওয়েবসাইট যাবো এখানে। ওকে, তাহলে এখান থেকে আমরা কন্ট্রোল সি দেবো, কপি করবো, কপি করে আবার আমরা এখান থেকে এখানে কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করবো। ওকে, এরপর হচ্ছে ডেইলি স্টুডিওস, ডেইলি স্টুডিওস, এটা হচ্ছে বিজনেস নেম। ওকে, আমরা এখান থেকে দিয়ে আসবো ডেইলি স্টুডিওস। ওকে, এটা ওয়েবসাইট হচ্ছে এটা, সরি এটা, এটা হচ্ছে ওদের ওয়েবসাইট, আমরা এখান থেকে কপি করবো এবং চেষ্টা করবো, আমরা সবসময় চেষ্টা করবো আমরা যে হালাল জিনিসগুলো নিয়ে বিজনেস করার জন্য, কেমন। এখানে আপনি মডেল স্টোর পাবেন, অনেক ধরনের স্টোর পাবেন, ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট। তো আমরা চেষ্টা করবো হালাল জিনিসগুলো নিয়ে বিজনেস করতে। ওকে, এরপর হচ্ছে সিক্স লন্ড্রি, সিক্স লন্ড্রি যাবো, সিক্স লন্ড্রি এখানে লিখলাম। ওকে, এবং কন্ট্রোল শিফট ভি দিয়ে করবো এবং এখানে ওয়েবসাইট দেওয়া আছে।
তাহলে এখানে ওয়েবসাইট গুলো দেওয়া আছে, এখানে দেখেন সুন্দরভাবে ওয়েবসাইট গুলো দেওয়া আছে, ওদের কি কি আছে। দেখেন আমরা শুধুমাত্র প্রোডাক্ট নিয়ে কাজ করবো, জিনিস নিয়ে কাজ করবো, সার্ভিস নিয়ে কাজ করবো না, আমরা শুধুমাত্র প্রোডাক্ট, যেমন প্রোডাক্ট সেল করতেছে ওরা, ওকে, আমরা এইসব প্রোডাক্ট নিয়ে কাজ করবো, বুঝছি? Okay. তাহলে আমরা এখান থেকে সিল্ক লাউন্ডে গিয়ে এখানে আমাদের ওয়েবসাইটটা পেলাম, এখান থেকে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে দিলাম, ওকে, গেল। তাহলে এটা গেল, আর এখানে 5টা পেলাম। আর এখানে দেখেন ওদের এই জায়গায় দেখেন ওদের এখানে অনেকগুলো রিভিউ আছে, কি আছে? Review আছে। রিভিউ আছে। তো এই রিভিউ গুলো থেকে আমরা কি ক্লায়েন্ট নিতে পারবো, এই রিভিউ গুলো থেকে আমরা ক্লায়েন্ট গুলো নিতে পারবো। তো এখানে দেখেন দ্য পারফেক্ট হসপিটাল প্রাইভেট লিমিটেড, এটা হচ্ছে একটা কোম্পানির নাম, কি একটা কোম্পানির নাম। তো আমরা এখান থেকে কি করবো, এগুলো বাদ দিয়ে দিচ্ছি, যেগুলো আমাদের শেষ হচ্ছে আমরা এগুলো বাদ দিয়ে দিচ্ছি, ওকে। তাহলে আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা গুগলে গিয়ে এটা সার্চ করব, এই গুগলে গিয়ে এখান থেকে এই কোম্পানির নামটা সার্চ করব, ওকে। সার্চ করে দেখেন এটা পেয়ে গেছে, দ্য পারফেক্ট কসমেটিক্স লিমিটেড, ওকে। তাহলে এখানে কোম্পানির নাম হচ্ছে কোনটা, দেখেন এই জায়গায় আমরা কোম্পানির নাম লিখবো, কন্ট্রোল শিফট ভি দিয়ে কোম্পানির নাম লিখলাম, ওকে। আমরা কোম্পানির নাম লিখলাম কন্ট্রোল শিফট ভি দিয়ে, ওকে। এরপর এখানে আমরা কোম্পানির ওয়েবসাইট লিখলাম, এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট, বুঝছি? জি। আমরা চেষ্টা করবো এটা কি আমাদের ই কমার্স ওয়েবসাইট কিনা, আমরা চেষ্টা করবো এটা কি প্রোডাক্ট সেল করছে কিনা, ওকে। তাহলে আমরা এখানে কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলাম, গেল এটা, ওকে। এরপর হচ্ছে দেখেন নিভিয়া, নিউ ওয়েভ এটা হচ্ছে কিসের নাম, বিজনেসের নাম, ওকে। এটা আমরা হচ্ছে কিভাবে পাবো, আমরা গুগলে গিয়ে লিখে সার্চ করলে আমরা এখান থেকে নিভিয়া, ওকে, নিভিয়া স্টক সেল পাওয়ার কোম্পানি, ওকে, নিভিয়া, আচ্ছা আমি একটু স্টোরিটা পড়ি, আচ্ছা। তাহলে নিভিয়া, আমরা নিভিয়াতে গিয়ে এখানে দেখি নিভিয়া প্রোডাক্টস এখানে দেখুন। এই প্রোডাক্টস আমরা যেটা ই-কমার্স সাইট, যে কোনো একটা ই-কমার্স সাইট দিয়ে আমাদের নিতে হবে, গুগল সার্চ করে একটা ই-কমার্স সাইট দিতে হবে, ওকে। তো এটা কি ই-কমার্স সাইট, এটা অস্ট্রেলিয়া, ঠিক আছে, তাহলে এটাই হবে। তাহলে এখান থেকে গিয়ে এখান থেকে আমরা এটা পেস্ট করলাম, ওকে, গেল। এরপর হচ্ছে আমাদের দেখেন এরপর কোনটা আছে, এরপর হচ্ছে টাম্বল টোল, ওকে। এরপর আমরা এখান থেকে গিয়ে আমরা টাম্বল টোলে গিয়ে এখানে আমরা কি করবো, সার্চ করলাম, আমরা গুগল সার্চ করবো, সার্চ করে এটা আমরা দেখি টাম্বল টুলস, এখানে ওয়েবসাইট আছে কিনা ওদের কোনো, টাম্বল টুলস ইউনিভার্সাল, ওকে, সিম্পল চাম্বার টুল, ওকে, চাম্বার টুল। আচ্ছা এভাবে যদি না পাই আমরা কি করবো, এটা স্পেস বাদ দিয়ে ডট কম দিয়ে দেখবো আসলে ডট কম আছে কিনা, কেউ না, এটা ওরা চলে গেছে, এটা এখানে পাওয়া যাচ্ছে না, দেখছেন ওরা আগে ছিল, বাট কোনো কারণে ওরা চলে গেছে, ওকে। তাহলে আমরা এখান থেকে টাম্বল টুলস বাদ দিচ্ছি, ওকে, গেল, এগুলো বাদ গেল, ফান্ড এটা টুল চাম্বার, ওকে, আর টুল ক্লোজিং, ওকে, আচ্ছা টাম্বল টুলটা আমরা পাইনি, এটা ঠিক আছে, এটা আমরা পাইনি, ওকে। তো এটা আমরা পাইনি, সমস্যা নেই, না পেলে আমাদের কি করতে হবে, আমাদের কোনো প্রবলেম না, আমরা যদি না পাই ওকে, কোনো সমস্যা নেই, এটা আমরা স্কিপ করবো, একটা 100টা লিডের মধ্যে একটা স্কিপ, 100টার মধ্যে 10টা স্কিপ করলে আমাদের কোনো প্রবলেম হবে না, ওকে। এরপর হচ্ছে দেখেন পেইন্ট বোতল, এটা আমরা কি করবো, এখান থেকে আমরা সার্চ করবো, সার্চ করে দেখবো, ওকে। এখান থেকে পেইন্ট বোতল পেয়ে গেছি আমরা, ওকে। তো এটার বিজনেস নেম হচ্ছে পেইন্ট বোতল, ওকে। ওয়েবসাইট হচ্ছে paintbottle.com, ওকে, গেল, ঠিক আছে, গেল। তাহলে এখানের মধ্যে আমরা পেয়ে গেলাম। এরপর দেখি আমরা আর যাবো, এখানের মধ্যে দেখেন ইন্টেলিজেন্ট ট্রাক, ওকে। তো আমরা এখান থেকে ইন্টেলিজেন্ট ট্রাক সার্চ করলাম, সার্চ করে এখান থেকে পেয়ে গেলাম। এখন আমাদেরকে মেক শিওর করতে হবে এটা ই-কমার্স ওয়েবসাইট কিনা, সব প্রোডাক্ট ই-কমার্স ওয়েবসাইট, ওকে। যেহেতু প্রোডাক্ট আছে ই-কমার্স ওয়েবসাইট, তো আমরা এখান থেকে কপি করব, কপি করে এখানে পেস্ট করব, এখানে হচ্ছে বিজনেস নেমটা আমরা পেস্ট করব, ওকে। তো এভাবে আমরা কি করছি, আমি আপনাকে দেখালাম, তাও অল্প কিছু দেখালাম, ওকে। আমি একটু একটু করে কন্ট্রোল শিফট দিই, আচ্ছা। তাহলে আমরা এখান থেকে কিছু কপি করলাম, কপি করে আপনাকে দেখালাম, কন্ট্রোল শিফট দিই, এরকম যদি অনেক সময় না হয় তাহলে আমরা এখান থেকে কিভাবে কপি করে মানে এখানে পেস্ট করে এখান থেকে দিলে হবে, কন্ট্রোল শিফট দিই, এটা চলে গেছে তাহলে, সাইজটা কমাই দিলে তো হয়ে যাবে উপর থেকে। যাক সমস্যা নেই, বুঝলাম, ওকে। তাহলে এখান থেকে আমরা দেখেন এই জায়গায় এই সবগুলো একই 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 বা ইয়ে না, একই সহিহ পার্টনার অ্যাকাউন্ট থেকে নিচ্ছে। তাহলে আমরা এখান থেকে সবগুলো কি ধরে টেনে কি করবো, মার্জ করে দিব, বুঝছি, জি। মার্জ করে দিব।
তাহলে এভাবে দেখেন ওর কতগুলো ক্লায়েন্ট আছে, এখানে অনেকগুলো ক্লায়েন্ট আছে, প্রায় 336টা আছে। এভাবে ধরে আমরা ওনাকে যদি রিসার্চ করে সবগুলো বের করি, 34টা রিভিউ দেখাচ্ছে এখানে শো করতেছে, কেমন? তো এখানে 34টা পেজ শো করতেছে। এগুলো সবগুলো ধরে ধরে আমরা যখন ওয়েবসাইট গুলো দিব, কি করবো? আমাদের প্রথম একটা কাজ হবে, 1 ঘন্টা না, প্রথম আপনি প্রথম 3 ঘন্টা শুধু এটা করবেন, লিড জেনারেট করবেন। কি করবেন? এই লিড গুলো জেনারেট করবেন। এখন আপনি, আমরা শুধুমাত্র আপনাকে এইটাও আমরা শেয়ার করে দিচ্ছি আপনাকে লিঙ্কটা। ওকে, কপি লিঙ্ক, এটা আপনার ওয়েবসাইটে যাবেন, আমরা এখানে দিচ্ছি দেখেন। তাহলে আপনি এখানের মধ্যে আপনার এই জায়গায় সব পাবেন। এটা হচ্ছে আপনার ডেটস হবে, আমরা নেক্সট উইক পর্যন্ত আমরা এটা করবো, নেক্সট উইকের কাজ। ওকে, এখানে আমরা আপনাকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ডকের লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কটা ডকের। ওকে, এটা হচ্ছে ওই পার্টনার অ্যাকাউন্টটা, ঠিক আছে, পার্টনার ডাইরেক্টরি। তো আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখানে যাবেন, গিয়ে এই ডকের মধ্যে যতগুলো ইনফরমেশন আছে সবগুলা, এই 500টা লিড হবে। লিডটা আপনি কি করবেন? প্রথম আপনি ফার্স্ট স্টেপটা কি করবেন? আমি আপনাকে একটা লিস্ট করে দিচ্ছি, টু ডু করে দিচ্ছি, টু ডু, ঠিক আছে। আমি 10টা মিনিট সময় নিয়েছি। তো আপনি প্রথমে কি করবেন? লিড গুলো অ্যাড করবেন এক্সেল শিট, ঠিক আছে, শীটের মধ্যে লিড গুলো অ্যাড করবেন। অ্যাড করার পর আবার আপনি কি করবেন? প্রত্যেকটা বিজনেসের জন্য আপনি একটা 360 ডিগ্রি প্ল্যান করবেন, ঠিক আছে, 360 ডিগ্রি প্ল্যান। ওকে, এখন এটা আমি আপনাকে বলতেছি, এটা আপনার চেষ্টা করবেন প্রত্যেক দিন, একটা দিনে আপনি 10টা করে করার জন্য। ওকে, 10টা প্ল্যান রেডি করার জন্য। যদি আপনার 10টা প্ল্যান রেডি না হয়, আপনি বাসায় গিয়ে কাজ করেন, সমস্যা নেই। ওকে, 10টা করে প্ল্যান করবেন, এগুলো আহামরি কিছু না, এগুলো আপনার স্পিড যখন হয়ে যাবে 10টা করে ব্যাপার না, 10টা করে কথা বলবেন এবং 10 জনকে এটা পাঠাবেন। সেন্ড দেম টু দেয়ার ইমেল, ইমেলে পাঠাবেন, হোয়াটসঅ্যাপে পাঠাবেন, যদি হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। ওকে, হোয়াটসঅ্যাপে পাঠাবেন। ওকে, এরপর হচ্ছে দেখেন, এই যে প্ল্যানটা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, এরপর ওদের সাথে কি করবেন? একটা ফলো আপ করবেন প্রত্যেকদিন আপনি 2টা 30 থেকে 3টা 30 পর্যন্ত একটা ফলো আপ করবেন, এক্সিস্টিং যেগুলো পাঠানো হয়েছে অলরেডি, এক্সিস্টিং। ওকে, এগুলো ফলো আপ করবেন। ওকে, ফলো আপ করবেন যে কাজ করতেছে কিনা। তারপর এই ফলো আপটা কখন করবেন? যে আনটিল ক্লোজ দ্য ডিল, এগুলা ডিল ক্লোজ হওয়া পর্যন্ত ফলো আপ করবেন। ওকে, তাহলে এই আগামী সপ্তাহে আপনার কাজ হবে এখানের মধ্যে, যেগুলো 10টা প্ল্যান হলে আপনার এখানে 10টা প্ল্যান হলে 10 ইন্টু আপনি 6 দিনে 60টা প্ল্যান সাবমিট করতে হবে ওকে। ওকে, বুঝছেন? 60টা প্ল্যান সাবমিট করতে হবে এবং হচ্ছে মিটিং অ্যারেঞ্জ করতে হবে, কথা বলতে হবে, কারণ ওদের কি কি লাগবে, কি আসবে, সবকিছু দেখে আমরা কথা বলবো। ওকে, তো এখানের মধ্যে আমরা এইভাবে লিড গুলো কালেক্ট করবো না। এখান থেকে একটা লিড কালেক্ট করলে আপনার 60টা লিড লাগবে, 5টা লিড লাগবে, এখন এ মাসে আপনার 60টা লিড লাগবে, বেশি লাগবে না। বুঝছেন? এখানে প্রত্যেকটা একটা লিঙ্ক, হ্যাঁ, প্রত্যেকটা ওয়েবসাইট একটা লিঙ্ক না, যেমন আপনার মানে আপনি এতক্ষণ 10টা, তার মানে 10টা লিঙ্ক হয়ে গেছে। জি, লাস্ট লিড হয়ে গেছে। তাহলে এখানের মধ্যে আমরা এই জায়গা আছে না, এই জায়গাটা কাজ করবেন, একটা লিঙ্ক করে এই হাইপার লিঙ্কটা দেখেন, এখানে ইনসার্ট লিঙ্ক করে আপনি এই যে লিঙ্কটা আছে না, এটা অ্যাড করে রাখবেন, তাহলে আপনার আরো লাগলে আরো নিয়ে সমস্যা নেই। ওকে, তাহলে এই জায়গায় আমরা 10টা পেয়ে গেলাম, এখানে ক্লিক করলে আমরা এই জায়গায় চলে যাবো। এখান থেকে আমরা আরো করতে করতে আমরা 60টা নেব। এই ওয়েটের জন্য আমার 60টা লাগবে, বেশি লাগবে না। কয়টা লাগবে? 60টা লাগবে। 60টা লিখে আমরা ফলো আপ করবো, যে জিনিসগুলো আমাদের সাথে যাচ্ছে ওই জিনিসগুলো আমরা নেবো, তাও বলছি। তো আমরা এখানে ইমেল হোয়াটসঅ্যাপ, 60টা মানে লিংক ক্লিক করে প্লাস 60টা মার্কেটিং প্ল্যান ক্লিক করবে, 60টা ইমেল করবে। এটা তো অনেক বেশি হয়ে যায়। জি, আমি ট্রাই করব, বুঝি না। মানে এতগুলো প্ল্যান ক্রিয়েট, এখন তো দামি প্ল্যান ক্রিয়েটটা শেয়ার আচ্ছা, করব আপনাদের। আমি তো আপনাকে বলি, প্ল্যান ক্রিয়েট করতে বেশি সময় লাগে না। একটা প্ল্যান ক্রিয়েট করতে আমি আপনাকে যদি কিছু দেখাই, একটা প্ল্যান ক্রিয়েট করতে আপনার ম্যাক্সিমাম 30 মিনিট লাগবে, তাও। ওকে, তাহলে আপনি এখানের মধ্যে 30 মিনিট লাগে না, 20 মিনিট করে 20 মিনিট লাগবে। আপনি 20 মিনিট করে 20 মিনিটে আপনার যদি 10টা করতে হয়, 10টা করলে আপনার কত লাগবে? 200 মিনিট। 200 মিনিট কয় মিনিট হাজার? কয় ঘন্টা? 3 ঘন্টা না? 3 ঘন্টা 10 মিনিট। 3 ঘন্টা 10 মিনিট। ওকে, 3 ঘন্টা 3 আওয়ার্স 10 মিনিট। আপনি এটা আপনি 6 ঘন্টা নেন, আমার সমস্যা নেই। আপনি 8 ঘন্টা নেন, আমার সমস্যা নেই। আমি আপনাকে 8 ঘন্টা দিচ্ছি, ঠিক আছে। আপনি লিডগুলোর সাথে একদিনই কিন্তু জেনারেট করবেন। ওকে, এবং আমি আপনাকে 8 ঘন্টা সর্বোচ্চ 10টা দিই।
20 মিনিট হবে। জি বুঝি না কোনটা 20 মিনিট? 20 মিনিট হ্যাঁ সমস্যা নেই 3 ঘন্টা আমি ওকে 8 ঘন্টা সময় দিচ্ছি আমার 3 ঘন্টা হিসাব করতেছে বাট আমি ওকে 8 ঘন্টা সময় দিচ্ছি 10টা তৈরি করে পাঠানোর জন্য ওকে Okay, sir, I will try to do this. ঠিক আছে এগুলো করতে হবে অবশ্যই করতে হবে এবং আপনার যদি না হয় আপনি সারাদিনের কাজ করেন সমস্যা নেই আপনি এখান থেকে অ্যামাউন্ট পাবেন ইনকাম পাবেন ঠিক আছে ওর থেকে ইনকাম পাবেন আর অ্যামাউন্ট পাবেন ওকে এবং ওদেরকে বুঝাবেন যে আমরা ই কমার্স ওয়েবসাইট আমরা এজেন্সি আমাদের ব্রাঞ্চ আছে আমরা খুব ভালো কাজ করি আমাদের ভালো রেকর্ড আছে এই সেই বুঝাবেন ঠিক আছে আমার তো একটাই কমপ্লিট হয় না যে ওটা একটু প্রবলেম পর্যন্ত 7 নাম্বার পেজে যে আটকাই গেছিলাম তারপর আসলে আপনাকে ভিডিও দেওয়া হয়েছে আপনি যদি প্রবলেম ফেস করেন আপনি আমি আছি হাজিরা আছে ওকে হাজিরাকে রিচ মানে আমাদের ইসেকে রিচ করবেন ইসেকে আছে ওকে রিচ করলে হবে ওকে আমি আপনাকে ভিডিওটা দিয়ে দিচ্ছি এখান থেকে ভিডিওটা আপনি নিয়ে নিন